হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 7th টিউটোরিয়াল। আর এই কোর্সে আমরা শিখব হচ্ছে কমেন্টস। এখানে দেখেন পিএইচপির একটা সিনট্যাক্সে মনে করেন আমরা একটা কোড লিখেছি এবং এই কোডটি বড় হোক বা ছোট হোক। তো এই যে প্রজেক্টে আমরা কাজ করতেছি সেই প্রজেক্টে একটা পিএইচপি ডেভেলপারের টিমও কাজ করতেছে। সো আমি চাই তারা বুঝুক যে এই যে কোডটি আমি লিখেছি এটা কোন বিষয় বা এর পারপোজ কি। তো এর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে কমেন্টস। তো কমেন্টসের আরেকটি ব্যবহার হচ্ছে, মনে করেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করেছি এবং ইকো দিয়েছি। সো কোডটি যখন আমি রান করব তখন যাতে এই ইকোটি প্রিন্ট না হয়, তো এর জন্য ব্যবহার করি হচ্ছে আমরা কমেন্টস। তো কমেন্টসের বেসিক্যালি দুই ধরনের ব্যবহার। হয়তো আমরা কাউকে বোঝাতে চাচ্ছি বা আমরা কাউকে জানাতে চাচ্ছি যে কোডটি কোন বিষয়ে করা হয়েছে বা কি পারপোসে করা হয়েছে। অন্য একটি ব্যবহার হচ্ছে যে আমরা কোনো কোডে যদি কোনো লাইন অ্যাসাইন না করতে চাই বা কোনো লাইন আমরা কমেন্টস করে দিতে চাই যে এই কোডটি রান হবে না, সেজন্য আমরা কমেন্টস ইউজ করি। পিএইচপির মধ্যে বেসিক্যালি দুই ধরনের কমেন্টস হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। তো আসেন প্রথমে দেখি সিঙ্গেল লাইন কমেন্ট কি। এখানে দেখেন আমরা যে কোডটি লিখেছি এবং এই কোডের পরে দুইটা স্ল্যাশ দিয়ে এখানে লিখে দিয়েছি হচ্ছে এই কোডটি কোন বিষয়। আর এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। মানে হচ্ছে আমাদের যে কমেন্ট বেসিক্যালি এটা একটা লাইনের জন্যই প্রযোজ্য। পিএইচপিতে সিঙ্গেল লাইন কমেন্ট লেখার আরেকটা নিয়ম আছে। ওর জন্য আমরা এখানে হ্যাশ লিখবো এবং এরপরে আমরা কমেন্ট লিখে দেবো, অর্থাৎ কোডটি কোন বিষয়। তো এই যে দুইটা এক্সাম্পল, এই দুইটাই হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তো কমেন্টস কোর্সে আমরা কিভাবে ইউজ করি, মনে করেন এই যে দুইটা স্ল্যাশ, এই দুইটা স্ল্যাশ আমরা কোর্সের আগে লাগিয়ে দিব, অর্থাৎ এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের আগে, তখন এই লাইন কমেন্টস হয়ে যাবে। এখন আমি যখন এই পিএইচপির ফাইলটা রান করব তখন এই কোডে এই যে ভ্যারিয়েবল এটা রান হবে না। তো এটা ছিল হচ্ছে এটার দ্বিতীয় ব্যবহার। এখন আমি আপনাদের দেখাই হচ্ছে মাল্টিপল লাইন কমেন্টস কি। এখানে দেখেন যে এরকম আমাদের দুই লাইনের একটা কোড আছে আর আমরা এখানে কমেন্ট লিখেছি। এই কমেন্ট এখান থেকে শুরু হয়ে পরের লাইনে চলে আসছে। এর মানে হচ্ছে এই কমেন্টস যখন দুইটা লাইনে আসবে তখন আমরা হচ্ছে মাল্টিপল লাইনের কমেন্ট ইউজ করব। তো এটা লেখার জন্য আমাদের এখানে ইউজ করতে হচ্ছে স্ল্যাশ স্টার, এটা স্টার্টে, এবং এটা কমেন্টস যখন শেষ হবে তখন এখানে লাগাবো হচ্ছে স্টার স্ল্যাশ। তো এই মাল্টিপল লাইনের যে কমেন্ট, এটা আমরা শুধু কমেন্ট দেওয়ার জন্য না, আমরা মাল্টিপল কোডেও এটা ইউজ করতে পারি। তো আসেন আমরা দেখি এটার ছোট একটা প্র্যাকটিক্যাল, এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এখানে দেখেন আমাদের যে HTML এডিটর, এখানে আমি একটা ফাইল সেভ করেছি comments.php। এটা আমাদের ওই ফোল্ডারে সেভ করা যেখানে আমরা আগের ভিডিওতে কাজ করেছি learn_php। তো এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিই এবং ভ্যারিয়েবলের মধ্যে একটা স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করি এবং এটাকে সেমিকলন দিয়ে ক্লোজ করি এবং পরের লাইনে গিয়ে আমরা হচ্ছে ভ্যারিয়েবলটাকে ইকো করি। তো এখন দেখেন আমি যখন সেভ করব, এখানে comments.php নামে আমার একটা ফাইল সেভ করা, এবং এখানে গেলে দেখেন আমাদের যে কোড আছে সেটা এখানে রান হচ্ছে। তো এখন আমি যদি এটার সামনে এখানে লিখে হচ্ছে দিস ইজ মাই চ্যানেল নেম, তো এখানে যখন সেভ করে আমি এটা রিফ্রেশ করব, দেখুন সেম কোডই দেখাচ্ছে আর আমাদের যে কমেন্ট সেটা কিন্তু শো করতেছে না। তো এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট। এখন আমি যদি এই কমেন্টটা সরিয়ে এখানে দুইটা স্ল্যাশ দিয়ে দেই এবং সেভ দেই কোডের মধ্যে, তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে ইরর আসতেছে, কারণ আমাদের যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলকে আমরা কমেন্টস আকারে সাইন করে দিয়েছি। সো এটাকে সরিয়ে ফেলি, আমরা আবার এখানে লিখে হচ্ছে দিস ইজ মাই চ্যানেল নেম, এটাকে সেভ করবো, দেখেন আমাদের কোড আবার শো করতেছে। তো এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট। তো এখন আমরা দেখি হচ্ছে কিভাবে মাল্টিপল কমেন্ট লাইন ইউজ হয়। তো এখানে এর জন্য আমরা দিব হচ্ছে একটা স্ল্যাশ, তারপর দিব হচ্ছে স্টার, এরপর আমাদের দিব হচ্ছে মাল্টিপল লাইন কমেন্টস। তো এখানে আমরা এটাকে ক্লোজ করব হচ্ছে স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে। দেখেন এর মধ্যে কিন্তু দুইটা লাইনে ইউজ করতেছি। তো এখানে আমি আরো কিছু লিখি, র্যান্ডম কিওয়ার্ডস দিয়ে আমি যখন লিখবো দেখেন এখানে যত বড় খুশি আমি এখানে কমেন্টস দিতে পারবো। এখন এটাকে আমি সেভ করব, এই দেখেন আমাদের কোড কিন্তু রান হচ্ছে। আর এটা সরিয়ে যদি আমি মনে করেন আমার পুরো কোডটাকেই আমি চাই হচ্ছে কমেন্টস আকার দেখাতে, তাহলে এখানে আমি স্ল্যাশ দিব, তারপরে স্টার দিব এবং আমাদের যে কোড যেখানে শেষ সেখানে স্টার দিয়ে স্ল্যাশ দিব, এবং আমি যখন সেভ করব দেখেন আমাদের এখানে কিন্তু কোড রান হচ্ছে না। তো এটা আরেকটু ভালোভাবে দেখাতে আমি এখানে দিয়ে দিয়েছি নো কোড।
তো এখানে আমি ইকো করলাম নো কোড। দেখেন আমাদের যে আগের কাজটা আছে কোডে সেটা এখন শো করবে না, বরঞ্চ আমাদের নতুন যে ইকো করেছি সেটা শো করতেছে। তো এখন যদি এটা আমি সরিয়ে আবার এখানে ই করে দিই, সেভ করে দিই, এখানে বি কোড সেভ করছে। সো এটা ছিল হচ্ছে আমাদের মাল্টিপল লাইন কমেন্টস এবং সিঙ্গেল লাইন কমেন্টস। তো এর পরের ভিডিওতে আমরা জানবো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কি এবং এটা পিএইচপিতে কিভাবে ব্যবহার হয়। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।